ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীস ব্লগ। আজ আমি চটজলদি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো চটজলদি কেক তৈরি করতে আমার কী লাগে চটপট দেখে নিই। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর দই নিয়ে নিয়েছি বেশ কিছুটা, নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দুধ নিয়েছি 1.5 কাপ নিয়েছি দুধ। আর এখানে তেল নিয়েছি বেশ কিছুটা, 1/3 কাপ তেল নিয়েছি। আর এখানে চেরি, কাজু, কিশমিশ, ইনো আর ভ্যানিলা এসেন্স লাগবে। ভ্যানিলা এসেন্সটা আমি পরে অ্যাড করেছি, তো এই জায়গাতে আমি রাখিনি। তো চলো এই কিছু জিনিস নিয়ে আমি তৈরি করব চটজলদি কেকের রেসিপি। আর আমি এখানে একটা হুইস্ক নিয়ে নিয়েছি, অয়েল ব্রাশের জন্য অয়েল ব্রাশ নিয়ে নিয়েছি, কেকের একটা বাটি নিয়ে নিয়েছি। তো এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো, ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নেবো। তো চলো ব্যাটারটা রেডি করে নিই। প্রথমে আমি দইটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে গুঁড়ো চিনি নিয়েছি আমি 1 বাটি মতো। মিষ্টিটা আমার কমই হয়েছিল, মিষ্টি খুব একটা মিষ্টি মানে বেশি মিষ্টি হয়নি, আর বেশি মিষ্টিটা পছন্দ করি না, সেই জন্য কেকের একটু কম মিষ্টি হয়েছিল। তো আর একটু চাইলে যারা বেশি মিষ্টি খেতে চাও তারা 1 কাপ, মোটামুটি 1 কাপ চিনি দিও, গুঁড়ো চিনি। আর আমি এখানে টক দই নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে। তারপর আমি এখানে তেলটা দিয়ে দিলাম, দেন দুধ দিয়ে দিলাম, দেন ভালো করে ফেটিয়ে নেব। গুঁড়ো চিনিটাও আমি দিয়ে দিলাম, এখানে অল্প অল্প করে দিয়ে দেবো। তারপর ভালো করে ফেটিয়ে নেব। গুঁড়ো চিনি দেওয়ার পর ভালো করে আমি এখানে ফেটিয়ে নেব। এখানে অল্প অল্প করে সুজিটা দিয়ে আমি এখানে মিক্স করে নেব। আর যেহেতু সুজি ভিজিয়ে রাখলে ফুলে যায়, সেহেতু এটা মিক্স করার পর আমি পুরোটাই দিয়ে দিলাম। মিক্স করার পর আমি ঢাকা দিয়ে 2 সেকেন্ড মতো রেখে দেবো। তারপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর চলো আমি কেক টিনটা রেডি করে নিই। এখানে কেক টিনটা ভালো করে জল ঝরিয়ে ভালো করে মুছে নিয়েছি। দেন আমি এখানে অল্প একটু তেল দিলাম। এবার অয়েল ব্রাশ করে নেবো পুরো টিনটার মধ্যে। দেন আমি বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। কেক টিনটাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি সরিয়ে রাখলাম। এবার আমি এখানে দেখব সুজিটা কতটা ফুলেছে। তো দেখো সুজি কিন্তু এখানে টেনে নিয়েছে, দই অ্যাবজর্ব করে গেছে, সুজিটা কতটা ফুলে গেছে দেখো। তো একটু গুঁড়ো চিনি দিলাম, আর ওই একটু অল্প ময়দা বেরোচ্ছিল, সেই জন্য ওই ময়দাটাও আমি ওর সাথে অ্যাড করে দিলাম। তো ময়দা লাগে না, তো ছিল ওটা পড়ে, সেই জন্য দিয়ে দিয়েছিলাম। আর একটু গুঁড়ো চিনি দিলাম অল্প একটু। দেন কাজু কিশমিশগুলো আমি ময়দার সাথে মাখিয়ে নিয়েছিলাম, যাতে একদম তলায় ভেতরে না চলে যায় কিশমিশগুলো, ভেতরে গিয়ে লাস্টে গিয়ে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি
একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম, বেশ ভালো করে ঘুরিয়ে নিলাম। দেন অল্প একটু ইনো দিয়ে আমি একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এটা ঢাকা দিয়ে রেখে কড়াইটা আমি আগে প্রিহিট করে রাখবো 10 মিনিট। ফুল আছে আমি প্রিহিট করে নেবো কড়াইটাকে। দেন আর হ্যাঁ, কড়াইটার মধ্যে অল্প একটু জল দিয়ে, যাতে কেকটা তাড়াতাড়ি হয়ে যায়। জল দিয়ে দিলে কড়াইটা কালো হয় না, সেই জন্য জলটা দিতে বলা। আর জল না দিলে কিন্তু কেকটা মোটামুটি 45 থেকে 50 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর জল দিলে একটু টাইমটা বেশি লাগবে। আর এখানে 2 ঢাকনা মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, মানে 1 চামচই বলা যায়, যেহেতু ওই কোটোর ঢাকনাটা ছোট, সেই জন্য 2 ঢাকনা দিলাম। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দেন ভালো করে করে আমি প্রিহিট কড়াইটাকে বসিয়ে দিয়েছি জল দিয়ে। তো আমি প্রথমে জলটা দিয়ে দিয়েছি, দেন জলটা আমি পরে ফেলে দিয়ে জলটা তোমরা একদম মেরে দিয়ে আবার বসিয়ে নেবে, তাহলে হয়ে যাবে কেকের রেসিপি। তো চটজলদি কেকের রেসিপি এটাই। তো তোমরা সবাই বানিয়ে দেখো। আমি বেশ কিছুক্ষণ পর কেকের ঢাকনা খুলে আমি এখানে উপর যেগুলো দিয়েছিলাম সেগুলো তো ফুলে উঠেছিল, তো ফুলে ওঠার পরে ওইগুলো ঢাকা পড়ে গেছিলো, তো উপর থেকে আবার আমি চেরি দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার চটজলদি কেকের রেসিপি। তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আমার নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ ভালো থেকো, বাই।